আসসালামু আলাইকুম। আজকে একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি। তো আমার কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন। এরকম ভিডিও যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে আমাকে একটু কমেন্টে জানাতে পারেন বা আপনি কোশ্চেন করতে পারেন। আপনার কোশ্চেনের উপরে আমি নেক্সট ভিডিও বানাবো। ওকে? তো আজকে আমি একটা টপিক আনছি, সেটা হচ্ছে ক্যান আই ইউজ ইউটিউব অটোমেশন টুল সরি ক্যান আই ইউজ অটোমেশন টুল ফর ইউটিউব অটোমেশন। মানে হচ্ছে, আমি জানি না এটার সেন্টেন্সটা ঠিক আছে কিনা। আচ্ছা, তো এটার মানে হচ্ছে যে আমরা কি অটোমেশন টুল ইউজ করব কিনা, বিভিন্ন মার্কেটে অনেক কিন্তু অটোমেশন টুল আছে, এগুলো কি আমরা ইউজ করবো কিনা আমাদের ইউটিউবের ক্ষেত্রে। এর সোজা সাপটা উত্তর হচ্ছে না। আমি আপনাকে একটু ভেঙে বোঝাচ্ছি। নো, আমি এখানে লিখলাম নো, এই অটোমেশন টুল ইউজ করার কোনো দরকারই নেই। এটার কারণকে আমি আপনাকে একটু ভেঙে বোঝাই আপনাকে। ওকে, তো নর্মালি হয় কি, অটোমেশন টুল আর এআই টুল এই জিনিসগুলো আলাদা। অটোমেশন টুল একরকম কাজ করে আর এআই টুলগুলো একরকম কাজ করে। আমি একটু এক্সপ্লেন করি। ওকে, অটোমেশন টুল জিনিসটা হচ্ছে কি, যে এমন একটা প্রসেস যেটা হচ্ছে আপনি জাস্ট ওখানে কমান্ড করবেন, আপনাকে একটা পুরো প্রসেসটা বানাই দিবে, লাইক একটা পুরো বিষয়টা অটোমেট করে দেবে। এটা হইতে পারে বিভিন্ন ধরেন আমি একটা অটোমেশন টুল বানালাম, যেটা আমার আমার হচ্ছে একটা এআই সেট করে দিলাম, এটা আমার পেজের মেসেজগুলো সে অটোমেটিক রিপ্লাই দিবে। যেমন দেখেন না, বিভিন্ন বট আছে, বিভিন্ন হচ্ছে ফেসবুক পেজ বা বিভিন্ন ধরনের বট সেট করা থাকে। সেটা এমন, আবার এমনও হয় যে আমি ওকে একটা কমান্ড করতেছি, আমাকে একটা পুরা একটা ভিডিও বানাই দিল, পুরো একটা প্রসেস বানাই দিল। এমন এইটা হচ্ছে একটা অটোমেশন। আর একটা হচ্ছে অটোমেশন আর এআই টুল, এই দুইটা ভিন্ন জিনিস। আর হচ্ছে এআই টুল বিষয়টা কি, যে বিষয়টা হচ্ছে এআই তে কাজগুলো করে দিতেছে, লাইক চ্যাট জিপিটি হইতে পারে, আমরা স্ক্রিপ্ট রাইটিং এর জন্য করতে পারি, ভয়েস ওভারের জন্য একরকম করতে পারি, ইমেজ জেনারেশনের জন্য একরকম করতে পারি, ইমেজ টু ভিডিওর জন্য একরকম করতে পারি, আরো বিভিন্ন অনেক অনেক এআই টুল আছে। ওকে, তো আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি অটোমেশন আর এআই টুল দুইটা আলাদা জিনিস। এআই টুল, এই অটোমেশন মূলত আপনাকে এই টুলটা বানাইতে হয়। হ্যাঁ, আপনি নিজেও বানাইতে পারবেন, অথবা আপনি অনেকে আছে যারা ডেভেলপার আছে, তারা বানানোর পর এটা মার্কেটিং করে সেল করার ট্রাই করে। তো এখন আমরা অ্যাজ এ বিগিনার, আমি তো ধরেন আমি ধরে নিচ্ছি আপনি একজন বিগিনার, আপনি নতুন আসছেন ইউটিউব অটোমেশনে। তো আপনাকে বলা হইলো যে আপনাকে হয়তো, হ্যাঁ ওনারা তো মার্কেটিং করবে, করুক, আমার আমার সেটা নিয়ে সমস্যা না। আমি একদম অথেন্টিক কথা যেটা সেটা বলতেছি আর কি। আমি একদম বিগিনার, আমি টুলে ইনভেস্ট করব না। টুলে কখন ইনভেস্ট করব, ধরেন আমি হচ্ছে আমি একটা নিশ পিক করলাম, এই নিশে আমি চেষ্টা করব সবকিছু নিজে নিজে করার। লাইক আমার হচ্ছে একটা স্টোরি টেলিং কন্টেন্ট, আমি এটাতে করলাম কি, আমি এটাতে হচ্ছে আমার ফার্স্টে কি লাগবে, আমার টপিক লাগবে, আমি চ্যাট জিবি থেকে নিলাম, চ্যাট জিবি থেকে স্ক্রিপ্ট নিলাম, মানে টেক্সটের যে বিষয়গুলো আছে এগুলো আমি নিয়ে নিলাম ওর থেকে। এরপরে আমি এই টেক্সটটাকে আমি ভয়েসে কনভার্ট করলাম, একটা সুন্দর ভয়েস ওভার নিলাম। এরপরে আমি কোনো ইমেজ অথবা ভিডিও অথবা বিভিন্ন এলিমেন্ট দিয়ে আপনি ম্যানুয়ালি এডিট করে একটা কন্টেন্ট বানাই দেন, এটা এক রকমের কন্টেন্ট। আর অটোমেশন দিয়ে এক ধরনের কন্টেন্ট বানালেন, দুইটা কিন্তু সেম হবে না, কখনোই সেম হবে না। কারণ একটা অটোমেশন যেটা, সেটা একটা টেমপ্লেট ওয়াইজ আপনাকে দিবে, ধরেন একটা ফরম্যাট ওয়াইজ আপনাকে দিবে, বাট এটাতে আপনি কোনো ক্রিয়েটিভিটি দিতে পারবেন না, এটাতে কোনো আপনি চেঞ্জেস করতে পারবেন না। চেঞ্জেস করলেও আপনাকে ম্যানুয়ালি করতে হবে। বাট আপনি যদি কোনো ভিডিও এডিটিং টুল দিয়ে করেন, এখানে কয়েকটা বেনিফিট আছে। ধরেন আপনি এখানে আপনি আপনি আপনার মতো করে এডিটটা করতে পারবেন। এখানে হয়তো আপনার একটু কষ্ট হবে, হ্যাঁ, আপনাকে একটা ভিডিও যেখানে 10 মিনিট লাগলো, সেখানে আপনাকে হয়তো ভিডিওকে 2-3 ঘন্টা লেগে যেতে পারে, স্বাভাবিক লাগবে। তো এখানে কয়েকটা বেনিফিট হবে, সেটা হচ্ছে আপনি কিছু শিখতে পারবেন। ধরেন আপনি হচ্ছে আজকে থেকে ভিডিও বানানো শুরু করলেন আর ভিডিও এডিট করা শুরু করলেন, যে আপনি এইভাবে বানাইতেছেন, আপনি কিন্তু 10-15টা বা 20-50-60টা যখন ভিডিও বানাবেন, আপনি এডিটিং এর মোটামুটি আপনি শিখে যাবেন, তাই না? যদি আপনি অটোমেশন টুল দিয়ে করতেন, যদি আপনি কোনো অটোমেশন টুল ইউজ করতেন, আপনি কিন্তু এগুলো কিছুই শিখতেন না। অটোমেট করে দিতেছে, আমি জাস্ট আপলোড করে দিতেছি। আমার মতে, আমি জানি না হবে কিনা, অটোমেশন টুল দিয়ে যারা কাজ করবে এদের চ্যানেল ইনঅথেন্টিক কন্টেন্টের মধ্যে পড়তে পারে। হ্যাঁ, কারণ এগুলোতে কি ভ্যালু আছে আমাকে এটা বলেন। মানে আজকে আপনি এক টাইপের কন্টেন্ট দিলেন, কালকেও সেম ফরম্যাটেই কন্টেন্ট দিলেন, তাহলে হইলো ওটা, আপনাকে জাস্ট ইউনিকনেস লাগাইতে হবে না। আপনি একটা কন্টেন্ট বানাবেন, সেখানে আপনি বিভিন্ন টাইপের মিউজিক অ্যাড করবেন, বিভিন্ন এসএফএক্স অ্যাড করবেন, বিভিন্ন এলিমেন্ট অ্যাড করবেন, আপনি আপনার মতো বিষয়টা একটা ইউনিক কন্টেন্ট বানাবেন। যদি যখন আপনি হচ্ছে সব সেম করতেছেন, হ্যাঁ, তাইলে তো হইলো না। তাহলে কেমনে হইলো বলেন? আমি একটা কন্টেন্ট বানাবো, কন্টেন্টটা যদি একদম সেম টু সেম হয়, মানে আমি আজকে যে ঘন্টা বললাম কালকেও সেম, অটোমেশন টুল তো এরকমই, যে টেমপ্লেট ওয়াইজ আপনাকে দিয়ে দিবে, বাট সেখানে হয়তো স্ক্রিপ্টটা চেঞ্জ থাকে, ইমেজটা চেঞ্জ থাকে, তো ফরম্যাট তো একই। আচ্ছা, তো আমি রিকমেন্ড করবো না, আপনি যদি বিগিনার হন, টুলে ইনভেস্ট করার কোনো দরকার নাই। আপনি জাস্ট প্রথমে শিখেন, ম্যানুয়ালি করেন, একটু কষ্ট করে এডিট করেন। এটা এটা করলে হবে কি, আপনি মানে শিখতে পারবেন। ধরেন আপনি 3 মাস কাজ করলেন বা 6 মাস কাজ করলেন, কাজ করার পরে ধরেন মনিটাইজ হইলো না, তাইলে আপনি আপনি তাহলে কি হবে বিষয়টা, বিষয়টা হবে এমন যে আপনি হয়তো কিছু পারেন নাই, বাট আপনার যে স্কিলটা ডেভেলপ হয়েছে, ধরেন আপনি এখন আগে যেখানে আপনার একটা ভিডিও এডিট করতে 10 মিনিট লাগতো, এখন আপনার ওই ভিডিওটা এডিট করতে 2 মিনিট লাগে, কারণ আপনি এখন এত এক্সপার্ট হয়ে গেছেন। টুল দিয়ে করলে, অটোমেশন টুল দিয়ে করলে কি হইতো, আপনি কিছুই শিখতেন না, পুরো বিষয়টা এআই করে দিতেছে, আপনি শুধু বসে বসে ঘুমাই আছেন, ঘুমাই ঘুমাই এগুলো করতেছেন।
এতই যদি ইউটিউব অটোমেশন সহজ হইতো তাহলে তো ঘরে ঘরেই সবাই ইউটিউবে আসতো। ফেসলেস কন্টেন্ট ক্রিয়েশন, হ্যাঁ আমি বলতেছি যারা যে বুঝে তার কাছে সহজ, যে বুঝে না তার কাছে হয়তো কঠিন। সে এই যে অটোমেশন টুলে ইনভেস্ট করে এই এও কিনে সে কন্টেন্ট ক্রিয়েশনের জগতে আসে। আমার সাজেশন এইটাই থাকবে যে আপনি ম্যানুয়ালি আগে করেন, ম্যানুয়ালি আগে এডিট করেন, এন্ড দেন আপনি টুল বলতে অটোমেশন টুল বলতে এআই টুলগুলোতে ইনভেস্ট করতে পারেন। এগুলো এখন না, আমি প্রথমেই বলি আপনি যদি বিগিনার হয়ে থাকেন এখন কখনোই আপনি ইনভেস্ট করবেন না। কখন ইনভেস্ট করবেন? যখন আপনি ইউটিউব থেকে $5,000-7,000 ইনকাম করতেছেন বা $10,000-12,000 ইনকাম করতেছেন, এই টাইমে এখন আপনি ইনভেস্ট করতে পারেন। আপনার এখন টুলে ইনভেস্ট করলে কোনো যায় আসে না। এখন আপনি 11 লাভ ইনভেস্ট করতে পারেন, ChatGPT পেইড নিতে পারেন, তারপরে বিভিন্ন এআই টুলের পেইড নিতে পারেন, হ্যাঁ নিয়ে আপনি তখন আপনি বানাইতে পারেন। আর ওই টাইমে যখন আপনি হচ্ছে একটা নিশের উপর একদম এক্সপার্ট হয়ে গেছেন, এই নিশে আপনি ভাইরাল করাইতে পারেন, কিভাবে কি করলে হয় আপনি বুঝে গেছেন, তখন আপনি একটা অটোমেশনের দিকে যাইতে পারেন। আমি অটোমেশন টুল ইউজ করে এরকম কয়েকজনের সাথে আমি কথা বলছি। কয়েকটা স্পেসিফিক নিশের ক্ষেত্রে এটা ভালো কাজ করে, বাট সব নিশের ক্ষেত্রে এটা কাজ করে না। একজনের সাথে আমার কথা হয়েছে, সে হচ্ছে 7 ঘন্টার ভিডিও বানাই, আই থিঙ্ক আমার পেজে আপনারা দেখছেন হয়তোবা। ও একটা অটোমেশন টুল N8N দিয়ে একটা টুল বানাই নিছে, বানায় এটা হচ্ছে উনি বলছিল আমাকে যে $700 দিয়ে ও হচ্ছে একটা অটোমেশন টুল বানাইছে। অটোমেশন টুল বানানোর পরে ওইটা জাস্ট ইউজ করতেছে। আমি আগেই ফার্স্টে কোশ্চেন করি, আমি তো জানতাম না যে হচ্ছে এটা এই N8N দিয়ে বানানো। আমি আগেই কোশ্চেন করছি, ভাই তুমি যে এটা বানাও তোমার জিপিইউ কোনটা ইউজ করো, কারণ 7 ঘন্টার ভিডিও যদি এডিট করা লাগে এটার জন্য একটা হাই পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড দরকার হয়। তো ও বলছে যে আমার কোনো জিপিইউ তো আছে, ভালো একটা জিপিইউ আছে, বাট আমার এত কষ্ট করা লাগে না, আমি N8N এ সবকিছু করে ফেলি। তখন বুঝলাম যে উনি হচ্ছে একটা ডেভেলপার হায়ার করে $700 দিয়ে এটা এই অটোমেশন সিস্টেমটা বানাই ফেলছে। এরকম আপনিও বানাইতে পারবেন। কখন বানাবেন? যখন আপনার পকেটে টাকা থাকবে। আমি শুরুতে বলবো যে 1 টাকাও ইনভেস্ট করার দরকার নেই, ফ্রিতেই সবকিছু করতে পারবেন। চ্যাটজিপিটিতে জিমিনি, গ্রক, ক্লড আরো অনেক আছে, এগুলো দিয়ে আপনি স্ক্রিপ্ট লেখাই নিতে পারবেন। ইমেজের জন্য উইক্স আছে, উইক্স দিয়ে আপনি বের করে ফেলতে পারবেন। তারপরে আর কি বলবো, বিভিন্ন এই যে গুগল এআই স্টুডিও আছে, এগুলোতে আপনি অডিও জেনারেট করতে পারবেন। ওকে, হ্যাঁ এখন কিছু কিছু ক্ষেত্রে টুল ইউজ করা যায়, ছোট ছোট ক্ষেত্রে আপনি টুল ইউজ করতে পারেন। কেমন সেই বিষয়টা হচ্ছে, যেমন ধরেন আপনার মাল্টিপল লাগবে, ইমেজ লাগবে, মাল্টিপল প্রম্পট ওয়াইজ আপনাকে ইমেজ লাগবে। এখন এর জন্য আপনি কি করতে পারেন? এর জন্য ছোট ছোট একটা ইমেজ টুল ইউজ করতে পারেন, যেটাতে আপনার বালকে আপনার হচ্ছে প্রম্পট ওয়াইজ আপনাকে ইমেজ জেনারেট করে দিবে। এমন টুল ইউজ করতে পারেন, বাট এমন টুল ইউজ করবেন না যেমন হচ্ছে যে পিক্টোরিয়াই নামে একটা টুল আছে, এটাতে দেখবেন আপনি যদি স্ক্রিপ্ট দেন, তবে এটা স্পেসিফিক কিছু নিশের ক্ষেত্রে এটা পিক্টোরিয়ায় কাজ করে, ভালো কাজ করে, আমি দেখছি। বাট আপনি যদি স্টোরি বেস বা এরকম কন্টেন্ট নিয়ে কাজ করেন, কিছু কিছু কন্টেন্টের ক্ষেত্রে ওইটা সুইটেবল না। আমি বলবো ফার্স্টের দিকে আপনারা কোথাও ইনভেস্ট করবেন না, আপনি শুধুমাত্র নিজে শেখার পিছনে সময় দেন এবং কাজ করতে থাকেন, ব্যাস ম্যানুয়ালি কাজ করতে থাকেন। একটু এডিট করতে যদি আপনি 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা লাগে, সমস্যা নেই তো, আপনি তো শিখতেছেন তাই না? আপনি তো আগে তো আপনাকে শিখতে হবে। ওকে, সো আই থিঙ্ক আমি কি বোঝাতে চাইছি আপনারা বুঝছেন। এবং যদি আমি হজবরলা বলে ফেলি তাহলে সরি, আমি হচ্ছে এক টপিক বলতে যে আরেক টপিকে চলে যাই, মানে এটা একটা সমস্যা। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। আর আমি এরকম একটা সিরিজ রাখতে চাচ্ছি যে এরকম কোশ্চেন করবেন আপনারা, আমি সেটার একটা উত্তর দেবো, পুরোটা একদম ডিটেল ভেঙে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। আমি যতটুকু জানি অতটুকু আপনাদেরকে বলার ট্রাই করবো। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই।